গত ১৭ বছর বাংলাদেশের ইতিহাসে এক অন্ধকার অধ্যায়। বিশেষ করে যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে রাজনীতি করেছেন, তাদের ওপর নেমে এসেছিল অমানবিক নির্যাতন। আজ আমরা কথা বলবো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের এমন একজন নেতাকে নিয়ে, যিনি জনগণের ভোটে নির্বাচিত হয়েও ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রোষানলে পড়ে নিজের দায়িত্ব পালন করতে পারেননি। তিনি আর কেউ নন ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং গণমানুষের নেতা ইলিয়াস হোসেন। ১৭ বছরের জেল জুলুম আর হুলিয়া মাথায় নিয়েও যিনি আদর্শ থেকে বিচ্যুত হননি। পুরান ঢাকার ঐতিহ্যবাহী ৩০ নম্বর ওয়ার্ড, এই অঞ্চলের মানুষের সুখ দুঃখে যার নাম মিশে আছে, তিনি হলেন ইলিয়াস হোসেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ এই নেতা বিগত ১.৫ দশকের বেশি সময় ধরে রাজপথে ছিলেন অতন্ত্র প্রহরী। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তিনি ছিলেন অকুতভয়। কিন্তু এই পথচলা মোটেও সহজ ছিল না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে ইলিয়াস হোসেনকে শিকার হতে হয়েছে অগণিত মিথ্যা মামলার। বারবার জেল খেটেছেন, শিকার হয়েছেন অমানবিক শারীরিক নির্যাতনের। জনগণের প্রত্যক্ষ ভোটে তিনি ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন, কিন্তু ফ্যাসিবাদী সরকার জনগণের সেই পবিত্র রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাকে তার প্রাপ্য দায়িত্ব পালন করতে দেয়নি। ক্ষমতার দাপটে তাকে সরিয়ে রাখা হয়েছিল তার প্রাণপ্রিয় জনগণের কাছ থেকে। ইলিয়াস হোসেনের রাজনীতির মূল প্রেরণা ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ আর বর্তমান বাংলাদেশের কোটি কোটি মানুষের আশার আলো রাষ্ট্রনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে তিনি অটুট ছিলেন রাজপথে। শত প্রলোভন কিংবা মৃত্যুভয় তাকে আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি। দলের দুঃসময়ে যখন অনেকে আত্মগোপনে ছিলেন, তখন ইলিয়াস হোসেন কর্মীদের আগলে রেখেছেন বড় ভাইয়ের মতো। ৫ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পর যখন দেশ ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত হয়, তখন নতুন এক ভোরের স্বপ্ন দেখছে ৩০ নম্বর ওয়ার্ডবাসী। এই যাত্রায় তার প্রধান অভিভাবক হিসেবে রয়েছেন ঢাকা ৭ আসনের সংসদ সদস্য ও বিএনপির বলিষ্ঠ নেতা আলহাজ হামিদুর রহমান হামিদ। হামিদের সুযোগ্য দিক নির্দেশনায় এবং ইলিয়াস হোসেনের কঠোর পরিশ্রমে ৩০ নম্বর ওয়ার্ড আজ বিএনপির একটি দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়েছে। ইলিয়াস হোসাইন বলেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে তারা বন্দী করে রেখেছিল। আমাদের নেতা তারেক রহমানকে নির্বাসনে পাঠিয়েছিল। আমি তো ক্ষুদ্র একজন কর্মী। ফ্যাসিস্ট সরকার আমাকে জনগণের সেবা করতে দেয়নি। আমার কাউন্সিলর পদ কেড়ে নিয়েছে, কিন্তু তারা আমার বুক থেকে জিয়াউর রহমানের আদর্শ মুছে ফেলতে পারেনি। আমি আলহাজ হামিদুর রহমান হামিদ ভাইয়ের নেতৃত্বে ঢাকা ৭ আসন তথা ৩০ নম্বর ওয়ার্ডকে আধুনিক ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। এখন সময় পরিবর্তনের। ফ্যাসিবাদের পতন হয়েছে। এখন সময় মানুষের ভোটাধিকার আর গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার। ৩০ নম্বর ওয়ার্ডের মানুষ বিশ্বাস করে, ইলিয়াস হোসেনের মতো ত্যাগী নেতারা পাশে থাকলে এবং হামিদুর রহমান হামিদের মতো অভিভাবক সাথে থাকলে কোনো অপশক্তি আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। দীর্ঘ ১৭ বছরের বঞ্চনা মুছে দিয়ে আবারও জনগণের সেবায় ফিরতে প্রস্তুত বিএনপির এই দুঃসময়ের কাণ্ডারি। ইলিয়াস হোসেনের মতো তৃণমূলের ত্যাগী নেতাদের কারণেই বিএনপি আজও জনগণের হৃদয়ে টিকে আছে। ষড়যন্ত্র আর দমনপীড়ন ছাপিয়ে সত্যের জয় হয়েছে। ৩০ নম্বর ওয়ার্ডের মানুষ এখন অপেক্ষা করছে তাদের প্রিয় নেতার পূর্ণাঙ্গ দায়িত্ব পালনের। আজকের বিশেষ প্রতিবেদনে এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।